Dear learners, Assalamu alaikum. আমরা আমাদের টপিক টেন্স অ্যান্ড রাইট ইউজ অফ ভার্বস এর একটি অংশ টেন্স এর চতুর্থ পার্ট এর উপর আজকে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আশা করছি তোমাদের কাছে আলোচনা ভালো লেগে থাকবে, ভালো লাগছে, এটাই স্বাভাবিক হওয়া উচিত। আমাদের আজকের বিষয়ের প্রথমেই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অতীতকালে কোনো অনির্দিষ্ট সময়ে সংঘটিত ঘটনা অথবা অতীতকালে শুরু হয়ে কোনো কাজ এখনো চলছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমরা আবারও বলছি, অতীতকালে কোনো অনির্দিষ্ট সময়ে সংঘটিত ঘটনা, অর্থাৎ নির্দিষ্ট সময় হয়নি, একটা অনির্দিষ্ট কখন হয়েছে সেটা আমাদের জানা নেই, এই সময়ে সংঘটিত ঘটনা অথবা অতীতকালে শুরু হয়ে কোনো কাজ এখনো চলছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন রূপা হ্যাজ পাস দ্য এসএসসি এক্সামিনেশন, এটা কিন্তু সুনির্দিষ্ট সময় আমাদের জানা নেই, অর্থাৎ সে কোন ডেটে কোন মাসে সে পাস করেছে, এখানে সেটা সুনির্দিষ্টভাবে বলা নেই। হাবিবুল বাশার হ্যাজ বিন দ্য ক্যাপ্টেন ফর টু সিজনস। হাবিবুল বাশার হ্যাজ বিন দ্য ক্যাপ্টেন ফর 2 seasons। হাবিবুল বাশার তোমাদের কাছে পরিচিত ব্যক্তিত্ব ক্রিকেটের, তবে এখানে সেটাই যে সে 2 সিজনের জন্য ক্যাপ্টেন ছিল সেটা আমরা উল্লেখ, কিন্তু এটা কিন্তু বলা নেই ফর 2 seasons, কখন থেকে কখন এরকম কিছু এখানে বলা নেই সুনির্দিষ্টভাবে। এই টেন্সের স্ট্রাকচারটা হলো, স্ট্রাকচার বা গঠন, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল। সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট থাকবে, এরপরে অক্সিলারি ভার্ব সাবজেক্টের সাথে সঙ্গতি রেখে হ্যাভ অথবা হ্যাজ হবে, তারপরে বসবে পাস্ট পার্টিসিপল। সাবজেক্টের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো নিচে আছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ হি শি ইট এই জাতীয় যদি থাকে, অথবা সিঙ্গুলার নাউন যদি হয়, দি বয়, দি গার্ল ইত্যাদি, সেক্ষেত্রে মূল ভার্বের পূর্বে হ্যাজ বসবে, অন্যান্য ক্ষেত্রে হ্যাভ বসবে। ফর্মস অফ প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের ফর্মটা কেমন হবে আমরা ইতিপূর্বে আমরা প্রেজেন্ট ডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা দেখিয়েছি, যে 3টি ফর্ম আমরা দেখিয়েছি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। এখনও আমরা সেটার উল্লেখ করছি। আই, উই, ইউ, দে হ্যাভ ডান ইট। আই, উই, ইউ, দে এই সাবজেক্টগুলোর সাথে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ। নেগেটিভ, আই, উই, ইউ, দে হ্যাভ নট ডান ইট। এখানে আমরা পাস্ট পার্টিসিপলের আগে এবং হ্যাভ ভার্বের পরে নট বসিয়েছি নেগেটিভ করার জন্য। ইন্টারোগেটিভ, হ্যাভ আই, উই, দে ডান ইট। এখানে আমরা অক্সিলারি ভার্ব হ্যাভকে সাবজেক্টগুলোর আগে নিয়ে এসে আমরা এখানে ইন্টারোগেটিভ
সেন্টেন্স গঠন করেছি। নিয়ম অনুযায়ী ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে একটি নোট অফ ইন্টারোগেশন থাকে, এখানেও সেটা আছে। হি শি হ্যাজ ডান ইট, হি শি হ্যাজ ডান ইট। হি এবং শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডান মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে হ্যাজ বসেছে নিয়ম অনুযায়ী। নেগেটিভ, হি শি হ্যাজ নট ডান ইট, হ্যাজ হি শি ডান ইট, এক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হ্যাজকে সাবজেক্টের আগে বসিয়ে আমরা ইন্টারোগেটিভ গঠন করেছি, শেষে নোট অফ ইন্টারোগেশন রয়েছে। ইউজেজ অফ প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহৃত হয় আমরা এখন সেটি দেখাবো। নাম্বার 1, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বোঝাতে, যে কোনো কাজ যে সবে মাত্র এইমাত্র শেষ হয়েছে এমন অবস্থা প্রকাশ করার জন্য প্রেজেন্ট পারফেক্ট ব্যবহৃত হয়। I have just received your letter. He has just gone out. Number 2, কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, অর্থাৎ কাজটা শেষ হয়েছে এটা সত্য, কিন্তু তার যে রেজাল্ট, তার যে ফলাফল সেটা শেষ হয়ে যায়নি, এমনটা বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। আমরা ফিনিশড অ্যাকশন, বাম দিকে দেখো ফিনিশড অ্যাকশন, কাজটা শেষ হয়েছে, আর ডান দিকে আমরা দেখিয়েছি রেজাল্ট নাও, এখন এর ফলাফল বিদ্যমান। আমেরিকা হ্যাজ ইনভেডেড ইরাক, আমেরিকা ইরাকের উপর আক্রমণ চালিয়েছে। রেজাল্ট হচ্ছে আলটিমেট রেজাল্ট ওয়ার, এখানে ইনভেশনটা তার মানে হচ্ছে তাদের উপর তারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে, এটা রেজাল্টটা কন্টিনিউ করছে। somebody has shot the boy, somebody has shot the boy, কেউ না কেউ কোনো একজন বালকটিকে গুলি করেছে। রেজাল্টটা কি? দ্য বয় ইজ ডেড, ফলে বালকটি মারা গেছে, এটা হচ্ছে রেজাল্ট। I have broken my leg, আমি আমার পা ভেঙেছি। রেজাল্ট I can't walk, অর্থাৎ অ্যাজ এ রেজাল্ট ফলে আমি আর হাঁটতে পারছি না। নাম্বার 3, কোনো কাজ যা প্রত্যাশা ইংরেজি এক্সপেকটেশন, কোনো কাজ যা প্রত্যাশার পূর্বে ঘটেছে, যা তুমি চিন্তা করেছো, ভেবেছো, তার আগেই সেটা ঘটেছে। কোনো কিছু ঘটেছে এমন প্রশ্ন করতে, আগে কোনো কিছু ঘটেছে তা বলতে, অথবা এ পর্যন্ত প্রেজেন্ট মোমেন্ট, কোনো কিছু ঘটেনি তা প্রকাশ করতে প্রেজেন্ট পারফেক্ট হয়। এখানে কতগুলো সিচুয়েশন এখানে দেখানো হয়েছে। নাম্বার 1, কোনো কাজ যা প্রত্যাশার এক্সপেকটেশনের পূর্বে ঘটেছে, কোনো কিছু ঘটেছে এই জিনিসটি প্রশ্ন করতে, এই জিনিসটি জানতে, আগে কোনো কিছু ঘটেছে তা বলতে, অর্থাৎ পূর্বে ঘটে গেছে এখন সেটা বলার জন্য, অথবা এ পর্যন্ত কোনো কিছু ঘটেনি তা প্রকাশ করতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। এক্সাম্পল, হি হ্যাজ অলরেডি অ্যারাইভড, হি হ্যাজ অলরেডি অ্যারাইভড, সে ইতিমধ্যে পৌঁছে গেছে, অর্থাৎ তুমি যা এক্সপেক্ট করেছো তার আগেই। উদাহরণত বলা যেতে পারে যে তুমি কাউকে রিসিভ করার জন্য রেল স্টেশনে গিয়েছো, মানে কিন্তু সে তোমার আসার আগেই এসে গেছে, হয়তো তুমি তাকে গিয়ে সেখানে পাওনি।
হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? তারপর কোনো কিছু ঘটেছে এই প্রশ্ন করার জন্যই এখানে এই সেন্টেন্সটি ব্যবহার করেছে। উই হ্যাভ মেড বিফোর, আগে কোনো কিছু ঘটেছে, মানে এই সময় নয়, আরো আগে কোনো এক সময় ঘটেছে, সেটা বোঝানোর জন্য এই সেন্টেন্সটি এক্সাম্পল হিসেবে ব্যবহার করেছে। আই হ্যাভ নেভার ভিজিটেড দ্য তাজমহল, আমি কখনোই এই তাজমহলে যাইনি, তাজমহল দেখতে যাইনি। তার মানে এ পর্যন্ত কোনো কিছু ঘটেনি, তাজমহলে আমার দেখা হয়নি, এটা প্রকাশ করতে এই টেন্সটি ব্যবহৃত হয়ে থাকে। নাম্বার 4, এ পর্যন্ত কোনো ঘটনা একাধিকবার, সেভারাল টাইমস, একাধিকবার, অনেকবার, সেভারাল টাইম ঘটেছে বোঝাতে। আই হ্যাভ রিটেন 5 letters সিন্স মর্নিং, সকাল থেকে আমি 5টি চিঠি লিখেছি। আই হ্যাভ বিন টু চিটগং 3 times দিস উইক, আমি এই সপ্তাহে 3বার চট্টগ্রাম গিয়েছি। তার মানে একাধিকবার কোনো ঘটনা যদি ঘটে থাকে সেটা বোঝানোর জন্য এই টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা ব্যবহার হয়ে থাকে। নাম্বার 4, উই ইউজ প্রেজেন্ট পারফেক্ট, আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করে থাকি টু টক অ্যাবাউট অ্যাকশনস, স্টেটস অ্যান্ড সিচুয়েশনস, যে কোনো অ্যাকশন, কোনো স্টেট অবস্থান, অ্যান্ড সিচুয়েশনস পরিস্থিতি, হুইচ স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড টিল কন্টিনিউ, যা আগে শুরু হয়ে এখনো চলছে, এমনটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়ে থাকে। আই হ্যাভ নোন ফর এ I have known him for a long time, আমি অনেক দিন ধরে তাকে চিনি। How long have you been there? তুমি কতদিন ধরে এখানে আছো? I have lived in Rajshahi for 10 years, আমি রাজশাহীতে 10 বছর ধরে বাস করছি। We have waited all day, আমরা সারাদিন অপেক্ষা করেছি। এখানে একটা জিনিস জেনে রাখা দরকার, এর পরের আমরা যে ব্যবহারটি আসবে সেটার সাথে মিলিয়ে যদি অনির্দিষ্ট সময় ধরে কোনো জিনিস চলতে থাকে তাহলে সেক্ষেত্রে ফর ব্যবহৃত হয়, আর যদি নির্দিষ্ট সময়ের জন্য যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সিন্স ব্যবহৃত হয়ে থাকে। নাম্বার 6, we often use the present perfect after a superlative, আমরা প্রায়ই, তোমরা সুপারলেটিভ আরেকটি গ্রামাটিক্যাল টার্ম, যে ডিগ্রি অফ কম্প্যারিজন, সেখানে 3 ধরনের ডিগ্রি আছে, একটি পজিটিভ, আরেকটি কম্পারেটিভ, আর একটি সুপারলেটিভ। হ্যাঁ, আমরা এই জিনিসটি শিখব ভবিষ্যতে, এবং বিশেষ করে যখন ট্রান্সফরমেশন করব তখন আমাদের এই ডিগ্রি অফ কম্প্যারিজন আমাদের জানা থাকা প্রয়োজন হবে, সেটা আমরা জেনে নেব। এক্সাম্পল, দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং ফিল্ম আই হ্যাভ এভার সিন, এখানে এই মোস্ট, দ্য মোস্ট, উই অফেন ইউজ দ্য প্রেজেন্ট পারফেক্ট আফটার এ সুপারলেটিভ, এরপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করছি। দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং ফিল্ম, এটা সুপারলেটিভ, I have ever seen, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দিস ইজ দ্য বেস্ট বুক I have ever read, দিস ইজ দ্য বিগেস্ট মিল I have ever had, এই আমি ইতিপূর্বে খেয়েছি, মানে এর মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় খাবার, অর্থাৎ খাবারের কোনো অনুষ্ঠান যেখানে আমি যোগদান করেছি সেটা এখানে বোঝানো হচ্ছে। নাম্বার 7, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, ইটস দ্য সেকেন্ড টাইম ইত্যাদি এক্সপ্রেশনের পরে
প্রেজেন্ট পারফেক্ট বসে। যদি এরকম এক্সপ্রেশন থাকে, যেমন দিস ইজ দ্য ফার্স্ট টাইম, অথবা ইট ইজ দ্য সেকেন্ড টাইম, ইট ইজ দ্য থার্ড টাইম, ইট ইজ দ্য ফোর্থ টাইম, এটসেট্রা এটসেট্রা যদি থাকে, এরকম এক্সপ্রেশন প্রকাশভঙ্গি যদি থাকে, তাহলে এই সমস্ত পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ ট্রাভেলড বাই প্লেন। এটা প্রথমবারের মতো আমি বিমানে ভ্রমণ করেছি। ইট ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ বিন এ মেশিন গান। ইট ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ সিন এ মেশিন গান। প্রথমবারের মতো আমি একটি মেশিন গান, একটা যন্ত্র যেটা দিয়ে গোলাগুলি করা হয়ে থাকে, মেশিন গান, আমি দেখেছি। ইট ইজ দ্য সেকেন্ড টাইম হি হ্যাজ টেকেন দ্য এসএসসি এক্সাম। তার মানে সে একবারে পাশ করতে পারেনি, বলা হচ্ছে যে এটা দ্বিতীয়বার যে সে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এই জাতীয় এক্সপ্রেশনের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়ে থাকে। নোট বা নির্দেশিকা ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, 3 years ago ইত্যাদি অ্যাডভার্বস এর উল্লেখ থাকলে অতীত সময়ের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট না হয়ে পাস্ট টেন্স হয়। আবারও খেয়াল করো, ইয়েস্টারডে গতকাল, লাস্ট উইক গত সপ্তাহ, লাস্ট মান্থ গত মাস, 3 years ago 3 বছর আগে, 3 years না হয় 5 years হতে পারত, ইত্যাদি অ্যাডভার্বগুলোর উল্লেখ থাকলে অতীত সময়ের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট না হয়ে পাস্ট টেন্স হয়। As for example, I saw him yesterday, not I have seen him. He came last week, not he has come last week. Shakespeare died in 1616, not Shakespeare has died in 1616. Shakespeare, a very popular dramatist, he died many years ago. অতএব এই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহারের সুযোগ নেই। আমরা এবারে আজকের আমাদের আলোচনার দ্বিতীয় অংশ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা এই বিষয়ে চলে যাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ইতিপূর্বে আমরা আলোচনা করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবার আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ অতীতকালে কোনো কাজ শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, এখনো সেটা চলছে, শুরু হয়ে স্টিল নাও ইট ইজ কন্টিনিউইং, যদি এমনটা বোঝায় তাহলে এই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। As for example, it has been raining since morning. It has been raining since morning. Since morning সুনির্দিষ্ট সময় বোঝানোর জন্য since ব্যবহৃত হয়েছে, যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। We have been living in Dhaka for 3 years. আমরা 3 বছর ধরে ঢাকায় আছি। কোনো সুনির্দিষ্ট মানে কোনো সাল ব্যবহার এখানে করা হয়নি, নির্দিষ্ট কোনো সময় ব্যবহার। যদি নির্দিষ্ট সময় ব্যবহার করা হয় তাহলে সিন্স বসে, আর যদি অনির্দিষ্ট সময় ব্যবহার করা হয় তাহলে ফর বসে। ইটস এ কমন মিস্টেক। অর্থাৎ আমরা যখন কারেকশন শিখব, অথবা এখানেই আমরা এই কারেকশনটা যে মনে রাখতে হবে, যদি সুনির্দিষ্ট সময় বোঝায়, যেমন মর্নিং বোঝানো হয়েছে এই জন্য তার আগে সিন্স বসেছে, আর ফর 3 years বোঝানো হয়েছে এই জন্য তার আগে ফর বসেছে, এটা অনির্দিষ্ট সময়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাভ বিন or has been plus present participle। এই টেন্সটির গঠন হলো শুরুতে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বলবে, এর সাথে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে গঠিত হয়? ভার্বের মূল ফর্ম ইনফিনিটিভ ফর্ম বেস ফর্মের শেষে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয়।
প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেখানে পাস্ট পার্টিসিপল বসেছিল, কিন্তু এই ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল নয়, বরং প্রেজেন্ট পার্টিসিপল বলবে। ফর্মস এর রূপগুলো অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভে আমরা এখন লক্ষ্য করব। I, we, you, they have been playing. I, we, you, they have not been playing. Have I, we, you, they been playing? He, she, it has been playing. He, she, it has not been playing. Has he, she, it been playing? Uses প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার। নাম্বার 1, অতীতকালে শুরু হয়ে এখনো চলছে বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা ইতিপূর্বেই উল্লেখ করেছি যে অতীতে শুরু হয়েছে কিন্তু অদ্যাবধি এখন পর্যন্ত কাজটা চলছে, এমনটা যদি বোঝায় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। As for example, I have been watching TV for half an hour. আমি 1 ঘন্টা ধরে টেলিভিশন দেখছি। এখানে অনির্দিষ্ট সময়, for half an hour, এই জন্য for এখানে বসেছে। I have been watching TV for half an hour. We have been learning English for 6 years. আমরা 6 বছর ধরে ইংরেজি শিখছি। It has been snowing for a long time. দীর্ঘ সময় ধরে বরফ বা তুষার পড়ছে। নাম্বার 2, অতীতের কোনো নির্দিষ্ট সময়ে শুরু হয়েছে বোঝাতে এই টেন্স ব্যবহার হয়। অর্থাৎ অতীতকালে কোনো সুনির্দিষ্ট সময়ে একটা কাজ শুরু হয়ে এখনো চলছে, এটা বোঝাতে এই টেন্সটি অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। She has been studying in Dhaka University since 2001. সে 2001 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। It has been raining since morning. সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমরা আমাদের আজকের আলোচনার মধ্য দিয়ে টেন্সের প্রেজেন্ট ফর্মের 4টি রূপ, অর্থাৎ ইতিপূর্বে 2টি রূপ আমরা আলোচনা করেছি, আমরা শেখার চেষ্টা করেছি। তার একটি ছিল প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল, অন্যটি ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স। আজকে এর সাথে আর 2টি ফর্ম, একটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আরেকটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা শেখার জন্য চেষ্টা করেছি। তোমরা জানো যে 3টি টেন্সের প্রত্যেকটি 4টি করে ফর্ম রয়েছে। প্রেজেন্ট টেন্সের 4টি ফর্ম, পাস্ট টেন্সের 4টি ফর্ম, ফিউচার টেন্সের 4টি ফর্ম। আমরা প্রেজেন্ট টেন্সের 4টি ফর্ম আজকে শেষ করলাম। আগামী দিন থেকে আমরা পাস্ট টেন্সের 4টি ফর্ম আমরা শুরু করব। আমরা আশা করছি যে তোমরা আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।